সব তো তন্ন তন্ন করে খুঁজে নিলাম, হারটা তো কোথাও নেই। যাবে কোথায়? কোথায় যেতে পারে? আরে বাবা, আমার হীরের হার তো আর হাওয়ায় উড়ে যাবে না। তাহলে কোথায় যেতে পারে? কোথায়? এই বাড়িতে এমন কেউ নেই যে আমার ঘরে এসে আমার জিনিসে হাত দেবে। তাহলে তাহলে টাম্পু। পিন্নি, তোমার এটা পরলে খুব বিউটিফুল লাগবে, একদম প্রিন্সেসের মতো। কিন্তু তুই এটা কোথায় পেলি? আমার ড্রয়িং এর জায়গায়। ড্রয়িং এর জায়গায় গয়নার বাক্স? এই দীপ, খুলে দেখ না কি আছে। হ্যাঁ, ধর তো। এই, কেন আমার জিনিসে হাত দিয়েছিস? হ্যাঁ, কেন এটা এখানে নিয়ে এসেছিস? বল বল। আরে পিয়ালি, কি করছিস এটা? কিছু তোর হাত দেওয়া চাই, তাই না? মাম্মা, এটা তো আমার ড্রয়িং এর জায়গায় ছিল, তাই এনেছি। এটা তোমার? হ্যাঁ, এটা এটা আমার। এতে কি আছে নাথ বৌমা? এতে ওই আমার বিয়ের গয়না। বিয়ের সময় তো তোমার বাড়ির লোকজন কেউ এসে দাঁড়ায়নি, গলায় কানে যা ছিল তাই দিয়েই তো বিয়ে হলো। হঠাৎ করে তোমার বিয়ের গয়না আসে কোত্থেকে? ব্যাস, শুরু হয়ে গেল তো অমনি আমাকে খোটা দেওয়া, তাই না? আচ্ছা, আমার কি তোমাদের সবাইকে সবসময় সবকিছু জানাতে হবে? আর তাছাড়া আমি আমার বাবার কাছ থেকে যেটুকু যা পেয়েছি তাতেই আমার আনন্দ। তা বেশ তো, তো তোমার বাবা কি গয়না তোমায় দিয়েছে একটু দেখাও না। এতে এতে থাক থাক, কিছু দেখাতে হবে না। ওর গয়না দেখে আমরাই বা কি করব? যা, তুই ওটা নিয়ে যা। ডাম্পুকে শুধু শুধু বকাবকি করিস না, ও ছেলে মানুষ বুঝতে পারেনি। আর তোর নিজের গয়না তুই ওবার থেকে একটু সাবধানে রাখিস। নাপু, চল চল চল। দি দি, তুই বৌদিকে যেতে দিলি কেন? আমার কিন্তু ব্যাপারটা মোটেও সুবিধার লাগলো না। আমারও। দেখ দি, বৌদি কিন্তু এতটাও ভুলো মন বা গা ছাড়া নয় যে ডাম্পুর ড্রয়িং এর জায়গায় নিজের গয়নার বাক্স রেখে দেবে। ছাড় না, বাদ দে। না দি, তুই সবাইকে খুব সহজে বিশ্বাস করিস। সবে সবে দাদাভাই বলেছে এতগুলো টাকা হারিয়েছে, তার মধ্যে বৌদির এত দামি গয়নার বাক্স। ব্যাপারটা কি সত্যিই ছেড়ে দেওয়ার মতো দি? বাক্সটাও কিন্তু আমার একেবারে নতুন বলে মনে হলো। তার মানে কি বাক্সটা নতুন এসেছে আমাদের বাড়িতে? ছাড়ো না, তোমরা এত ভেবো না তো এটা নিয়ে। তাছাড়া পিয়ালি তো আমাদের পরিবারেরই একজন, তাই না? ও নিশ্চয়ই আমাদের পরিবারের ক্ষতি করে কিছু করবে না। I know, Jilam, this is your favorite flavor, Choco Vanilla. এটা খেলেই তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে। না হ্যাবিট। আমি বুঝতে পারছি ইরা যেটা করেছে তোমার সাথে ঠিক করেনি, তোমার গায়ে হাত তোলা উচিত হয়নি, কিন্তু আফটার অল শি ইজ ইউর সিস্টার, তোমার বড় দিদি। মাথা ঠান্ডা করো, আইসক্রিম খাও, বাড়ি চলো, কাম অন। দিদি বলেও যা ইচ্ছা তাই করতে পারে না ব্রতদা। দিদি বলেও সব ভুল দেখেও আমি চুপ করে থাকবো না। ঝিলাম, লুক, আমি বুঝতে পারছি। ডু সামথিং, আইসক্রিমটা খাই, বাড়ি গিয়ে ওর সাথে তুমি কথা বলবে। আমার ওর সাথে আর কোনো কথা বলার নেই। আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু টক টু হার। ঝিলাম, লিসেন টু মি, আমার কথাটা শোনো তুমি। না ব্রতদা, ও আজকে যে ড্রামাটা করলো শুধু নিজের দোষ ঢাকার জন্য করলো। আমি ওকে খুব ভালো করে চিনি। ওর মতন চালাক তুমি আর একটাও দেখাতে পারবে না। আচ্ছা তুমি বলো, ও যদি সত্যি সত্যি বাড়িটা বাঁচাতে যাচ্ছিল তাহলে সবাইকে বলে যায়নি কেন? হ্যাঁ, হঠাৎ করে ওরকম মুখ লুকিয়ে জুয়েলারি আড়াল করে কেন গেল? জানো তো, বাড়িতেও আছে এক একটা, মাথায় কোনো বুদ্ধি নেই। আমি কিছু স্ট্রেট কাট বললেই আমি খারাপ, সঙ্গে সঙ্গে আমাকে চুপ করিয়ে দেওয়া হয়। ঝিলাম, কাম ডাউন, শান্ত হও। আমি তোমার প্রত্যেকটা কথা বুঝতে পারছি, কিন্তু একটু ভেবে দেখো, তোমাদের বাড়িতে এখন একটা বড় বিপদ। তাই এই মান অভিমানে পালা ছেড়ে এই বিপদ থেকে কিভাবে ওভারকাম করবে সেটা ভাবতে হবে তোমাদের। Am I clear to you? ব্রতদা, তুমি আমার লাইফে থাকলে আমার আর কোনো চিন্তা নেই। আমি জানি বাড়ির সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিলেও তুমি কোনোদিন আমার থেকে মুখ ফেরাবে না, তাই না?
ব্রতদা, তুমি সবসময় আমার পাশে থাকবে তো? বলো না ব্রতদা। মাঝে মাঝে কি মনে হয় জানো, মনে হয় তুমি আমার লাইফে না এলে আমার কি হতো, কার কাছে যেতাম আমি, কে আমাকে সাপোর্ট করতো। বলেছিলাম না দি, আজ যেটা তুই করেছিস ঠিক করিসনি। এই অ্যাকশনের রিয়াকশনটা তুই পাবি। আমি না একটা একটা করে তোর সব কিছু কেড়ে নেব। আর প্রথমেই কোনটা কাটবো জানিস? তোর 7 বছরের প্রেম ব্রতদাকে। আপনি যার সাথে আমাকে দেখেছেন তার নাম ব্রত, আর কদিন বাদে ওর সঙ্গে আমার বিয়ে। মিস মিত্র তো বলেছিলেন এই লোকটা ওনার হাজবেন্ড হতে চলেছে, তাহলে এটা কি হচ্ছে? ঠাকুর, ঠাকুর তুমি আমায় বাঁচিয়ে দিয়েছো ঠাকুর, খুব বাঁচিয়ে দিয়েছো। আর যদি ইরার হাতে হাতটা পড়ে যেত তাহলে যে কি হতো, আমি তো শেষ হয়ে যেতাম ঠাকুর, শেষ হয়ে যেতাম। ডাম্পুটাকে না আচ্ছা করে দুঘা দিতে হবে। ঘর থেকে জিনিস নিয়ে ওর পিন্নিকে দেওয়া বার করছি আমি, খুব বার বেড়েছে ছেলের না। কিন্তু ঠাকুর, ঠাকুর তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো ঠাকুর, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। আমি খুব ভালো করে তোমার পুজো দিয়ে আসবো, খুব ভালো করে। তবে একটা বিষয় একদম নিশ্চিত, ইরা যখন বলেছে টাকা জোগাড় করবে, তার মানে ঠিক টাকা জোগাড় করবে। ওর দাদা ভাইকে বাঁচানোর জন্য যেখান থেকে পারে টাকা তো ঠিক জোগাড় করবেই। ব্যাস, তাহলে আর কি, আমার হাতটাও দিতে হবে না, দেরি করবো না। ব্যাস, আমার স্বাদও মিটলো, শতদ্রুও বেঁচে গেল। ঠাকুর, ও আমার ছোটবেলার বন্ধু, ও বিদেশ থেকে ফিরেছে, আর কদিন বাদে ওর সঙ্গে আমার বিয়ে। আরে কি করছিস কি? আরে 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 মারবি নাকি আমায়? শোন, তুই রাস্তার মাঝখানে কি করছিস বলতো? আরে তুই তো আমায় আসতে বললি, এখানে ওয়েট করতে বললি। তোর গাড়ি আসছে, আমি হাত মারলাম, তুই কোন খেয়ালে গাড়ি চালাচ্ছিস আমি বুঝতে পারলাম না। আমি তাই বাধ্য হয়ে তোর গাড়ির সামনে এসে তোকে আটকালাম। ভালোই করেছিস, এবার গাড়িতে ওঠ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কোন খেয়ালে গাড়ি চালাচ্ছিলিস বলতো? আর সকাল সকাল কোথায় গেছিলিস? একটা জরুরি কাজ ছিল। ছুটির দিনে আবার কি জরুরি কাজ? এই এক মিনিট, তুই ইরাবতীকে জব্দ করার জন্য নতুন কোনো প্ল্যান করছিস না তো? দেখ আকাশ, এইসব ছেলে মানুষই ছাড়, ওনাকে আর কোনো ঝামেলার মধ্যে জড়াস না। উনি কিন্তু কাল তোর পরীক্ষায় 100 পেয়ে পাশ করে গেছেন। তোর মেয়েদের সম্পর্কে যা ধারণা ছিল সব ভুল প্রমাণ করে দিয়েছে। এবার তো ওনাকে ছাড় প্লিজ। ওই বাড়ি নিয়ে একা একটা মেয়ে অত লড়াই করছে, ওনার প্রবলেমটা তো একটু বোঝার চেষ্টা কর। বুঝেছি বলেই তোকে আমি এখানে ডেকেছি। মানে? মিস মিত্র নিজেকে বুদ্ধিমতী ভাবে, বড় বড় কথা বলে, একা হাতে সব সামলায়, বাট উনি নিজের লাইফে যে সবচেয়ে বড় ভুলটা করতে চলেছে সেটা উনি নিজে জানেন না। চুপ কথা